দর্শক বন্ধুরা, আমরা যে আলু চাষ করছি তো এই আলু মোটামুটি একটা শেষ পর্যায়ে বর্তমানে এসে গেছে। সেটি হচ্ছে যে আমাদের আলুর বয়স মোটামুটি 60 থেকে 70 দিনের কাছে কিন্তু আমরা চলে এসেছি। তো এই 60 থেকে 70 দিনে আসার পর আমাদের আলুগুলো কিন্তু এখন দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের আলুর যে নালিগুলো, যে ঘইগুলো, যে আলিগুলো সেগুলো ফেটে যাচ্ছে। তো এই পর্যায়ে এসে দেখা যায় যে যেই আলুগুলো আমাদের আগাম হয়েছে, বড় হয়েছে, এই আলুগুলো আমাদের যে গাছের পুষ্টি আছে এই পুষ্টিটা ব্যাপকভাবে বেশি করে নিতে পারতেছে এবং এরা দ্রুত বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি এর কিছুদিন আগে যেই আলুটা আমাদের ফসলে গাছে ধরছে এটা কিন্তু ওইভাবে বাড়ে না, যার কারণে দেখা যায় যে আমরা যখন আলুগুলো তুলি সেই সময়টা কিছু আলু মালার কাঠির মতন হয়ে থাকে, যেই আলুগুলোতে পার বিঘায় আমরা 1 থেকে 2 বস্তা পেয়ে থাকি, যেগুলো ওজন তেমন হয় না কিন্তু পরিমাণের দিক থেকে কয়েক হাজার আলু হয়ে থাকে। আমরা যদি এই আলুগুলোকে বাড়াতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের যেই ফলনটা হয়, যেটা আমাদের টোটাল হিসাবে দাঁড়ায়, সেই হিসাব থেকে আরো 5 থেকে 10 মণ বৃদ্ধি হয়ে যাবে। তো এই আলুগুলোকে সব আলুর সাইজ সম আকার করতে এবং আরো যেই আলুগুলো আমাদের আছে এই আলুগুলোর সাইজটাও আরো বৃদ্ধি করতে আমি এখানে কয়েকটি গ্রোথ প্রমোটরের নাম বলবো। তো আমি যেই গ্রোথ প্রমোটরগুলোর নাম বলবো প্রতিটাই পরীক্ষিত এবং খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এইগুলোর মধ্যে আপনার এলাকায় যেটি সহজলভ্য, আপনার এলাকায় যেটি পাবেন সেটির মধ্যে যে কোনো একটি এই বৃদ্ধিকারক গ্রোথ প্রমোটর আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই গ্রোথ প্রমোটরের সঠিক ব্যবহার আপনার কোনো রকম সাইড এফেক্ট নাই, তবে দীর্ঘদিন রাখা যাবে না এই পরিমাণটা দিয়ে। সেই জন্য আমি বলতেছি এটা ব্যবহার করার 10 থেকে 15 দিন পর আপনার আলুর ডালগুলো তুলে দিন। অর্থাৎ আলুর ডাল তোলার যদি আলুর ডাল গাছ তোলার যদি আপনার আর 10 থেকে 15 দিন বাকি থাকে সেক্ষেত্রে এটাকে লাস্ট স্প্রে বানিয়ে আপনি তারপরে আপনার আলুর গাছের ডালগুলো তুলে দিন। আজকে আমি এমন একটি স্প্রের কথা আপনাকে বলবো, যেই স্প্রেটি যদি আপনি আপনার আলু ক্ষেত অর্থাৎ আলু যে আলুটা লাগাইছেন সেটার গাছ তুলে দেওয়ার 10 থেকে 15 দিন আগে স্প্রে করতে পারেন, তাহলে এই যে আলুটা, ছোট আলুটা যে থাকে মালার কাঠি আলু অথবা বোরাইট সাইজ আলু, এই আলুটা আমরা পাবো না আমাদের ক্ষেতে। অর্থাৎ সব আলুয়ে সম আকার হবে এবং যেগুলোর সাইজ আছে সেগুলোরও সাইজটা বৃদ্ধি পাবে। এই আলুটা আমরা বাজারজাতকরণের জন্য যেই আলুগুলো করব সেটা এবং পাশাপাশি আমরা যেটা কোল্ড স্টোরে রাখবো সেটা তো ব্যবহার করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আমি এই মূল পর্বটি শুরু করার আগে আলু বিষয়ে 2-1টা তথ্য দিয়ে শুরু করতে পারি। দর্শক বন্ধুরা, আমরা সবাই জানি যারা আলু চাষ করছি তারা যে হিসাবে বাজারের খবর রাখতেছে কিংবা যে বাজারটা চলতেছে সেটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি কথা বলতেছি উত্তরবঙ্গের নীলফামারী জেলা থেকে। তো এখানে আজকে যে আলুর বাজারটা চলছে সেটা হচ্ছে 8 থেকে 9 টাকা পার কেজি, এই আর কি মোটামুটি আজকের আলুর বাজার। আর আজকে যেটা আলুর কোল্ড স্টোরের সরকারি রেট করা হয়েছে সেটা হচ্ছে পার কেজি 8 টাকা করে। এই তথ্যটি জানিয়ে শুরু করি আলুর যেই এই স্প্রেটির কথা আলোচনা করা হয়েছে সেই বিষয়টিতে। যে আমি যে কয়েকটির নাম বলতেছি তার মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করবেন এবং যেই পরিমাণটা আমি বলতেছি ঠিক এই পরিমাণে ব্যবহার করবেন। পাশাপাশি এর যেইটা কিনে নিয়ে আসবেন সেটার নির্দেশিকা অবশ্যই দেখবেন, দেখার পর ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, এটি ব্যবহার করলে আপনি কোল্ড স্টোরে রাখতে পারবেন, আপনি ভিজিয়েও রাখতে পারবেন, আপনি আপনার আলু হিসাবেও রাখতে পারবেন। এটি ব্যবহার করলে যদি আলু অনেকে মনে করে সাইজটা একটু বড় হবে, যার কারণে মনে হয় ভিতরে ফাঁকা হয়ে যাবে যেই সময় আমরা কোল্ড স্টোর থেকে আলুটা বার করব। আসলে দর্শক বন্ধু তেমন কিছুই না। তো প্রথমে আমি যেই গ্রোথ প্রমোটরটির কথা বলবো সেটি হচ্ছে অটো ক্রপ কেয়ারের টোরাস। এটি আপনারা ব্যবহার করবেন 1 গ্রামে 30 লিটার পানিতে। অর্থাৎ 30 লিটার পানি আপনার জমিতে যতদূর স্প্রে করা যায় সেই হিসাবে আপনি পার বিঘায় যতটুকু স্প্রে করেন সেই হিসাবে স্প্রে করবেন। আমরা সাধারণত ধরে নেই 2.5 থেকে 3 জারকিন পানি, অর্থাৎ 3 বিশং 60 লিটার পানি আপনার 1 বিঘা জমির জন্য লাগে।
তো সেই হিসাবে আপনার লাগতেছে হচ্ছে 2 গ্রাম পার বিঘার জন্য। তো দ্বিতীয়ত আমি যেটি বলবো সেটি হচ্ছে বায়োকেমিক্যালের বারন্ত। এটি 1 গ্রাম ব্যবহার করবেন 16 লিটার পানিতে, অর্থাৎ মোটামুটি 1 গ্রামে যে ড্রাম আমাদের 16 থেকে 18 লিটার ড্রাম, এইরকম 1 গ্রামে 1 থেকে 1 গ্রামে 16 লিটার পানিতে আপনারা ব্যবহার করতে পারবেন। তৃতীয়ত যেটির নাম আমি বলবো সেটি ন্যাশনাল এগ্রিকেয়ারের বায়োজিপ GA3। তো এটিরও পরিমাণ হচ্ছে 1 গ্রামে 16 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। চতুর্থত আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ড্রিমল্যান্ড কোম্পানির ঝিলিক। এটিরও পরিমাণ হচ্ছে 1 গ্রামে 16 লিটার পানিতে। তাছাড়াও আপনারা যেটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে ACI ক্রপ কেয়ারের পাওয়ার ট্যাবলেট, 2 গ্রামে 16 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন। তাছাড়াও এটির যে আরো নির্দেশনা আছে সেটি প্যাকেটের গায়ে সবচেয়ে ভালো করে লেখা আছে, এটি আপনারা অবশ্যই প্যাকেটের গায়ের যে ডোজ সেটি দেখে তারপরে ব্যবহার করবেন। তাছাড়াও যেটি আপনারা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ACI ক্রপ কেয়ারের পাওয়ার ট্যাবলেট GA3। তো এই কোয়ার্টারি যে মূল উপাদানটি সেটি হচ্ছে জিবেরেলিক অ্যাসিড। এই জিবেরেলিক অ্যাসিড কি জিনিস, এই জিবেরেলিক অ্যাসিড কিভাবে কাজ করে চলুন একটু জেনে নেই। এই জিবেরেলিক অ্যাসিড হচ্ছে GA3। এটি একটি প্রাকৃতিকভাবে ঘটতে থাকা হরমোন যা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে জড়িত। এটি উদ্ভিদের শক্তির ভান্ডারকে একত্রিত করার মাধ্যমে উদ্ভিদকে বৃদ্ধিতে উদ্দীপিত করে, যার ফলে পাতা এবং কাণ্ড প্রসারিত হয়। জিবেরেলিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে অত্যন্ত জরুরি এবং কার্যকরী একটি অ্যাসিড। এটি উদ্ভিদের বিশেষ করে ফুল, ফল, শিকড়, কাণ্ড দ্রুত বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এবং ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়াও এটি ফল এবং ফসলের গুণগত মান ঠিক করে এবং গুণগত মান বজায় রাখে। এই হচ্ছে জিবেরেলিক অ্যাসিডের কাজ। তো দর্শক বন্ধুরা, আমি যে কয়েকটি গ্রোথ প্রমোটরের কথা বললাম, এই প্রত্যেকটি গ্রোথ প্রমোটর এর মূল উপাদান সেটি হচ্ছে জিবেরেলিক অ্যাসিড। এই জিবেরেলিক অ্যাসিডের তেমন কোনো সাইড ইফেক্ট নাই যেটা আসলে ব্যবহার করলে আমাদের ফসলের মান খারাপ হয়ে যাবে, যার কারণে এটা আমরা বীজ রাখতে পারবো না। এইরকম কোনো রকম নির্দেশনা নাই যে এটি ব্যবহার করলে আমাদের বীজ হবে না, কিংবা এটি ব্যবহার করলে আমরা এই আলু কোল্ড স্টোরে রাখতে পারবো না। যদি আপনারা জেনে থাকেন সেটা হয়তোবা এর যে পরিমাণ, এর পরিমাণের আসলে উল্টা কাজ করে যদি কিছু করেন সেটা আসলে ভিন্ন কথা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষ পর্যায়ে এসে আপনার ফসলকে অবহেলায় নষ্ট করবেন না, অবশ্যই যত্ন নেবেন। আমাদের কৃষকদের ধর্মই হচ্ছে আমাদের ফসলকে রক্ষা করা। ফসলের দাম যাই হোক, এর মাধ্যমেই আমরা দেশের মানুষের খাদ্যর যোগান দিয়ে থাকি, দেশের মানুষের জন্য খাদ্য ব্যবস্থা করি। এটাই আমাদের যুদ্ধ, এটাই আমাদের কর্ম, এটাই আমাদের সম্মান। তো এই সম্মানকে সবাইকে স্যালুট জানিয়ে, সম্মানকে সম্মান জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।